এই যে চিকন পাল ভট্টাচার্য মশাই, আপনি কই যাইতেছেন? না, আমি একটু বাজার দিকে যাইতেছিলাম। তো কি খবর সবর আপনার? খবর সবর আর কি কমো বন্ধু, মোটামুটি চলতেছে আর কি। মোটামুটি কেন? আপনার তখন ভালো চলতে লাগে, কারণ তো আপনার তো 3D 3D আপনার জামাই আনছেন, তাহলে তো ভালোই তো চলতে লাগে। মাইয়া তো বিয়া দিলেন, 3D জামাই আনছেন। আরে কইেন না মশাই, মাইয়া বিয়া দিয়া যা সমস্যা করছি, 3D জামাই, আধুনিক যুগের জামাই, আর কই লাভ নাই। ভাত টাত খায় না এগুলি, কি সমস্যা? খালি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, খালি রেস্টুরেন্টে খাওয়া। আপনি তো পুরানা যুগের 2D জামাই বিয়া করাইছেন মাইয়ারে। আপনার জামাইয়ের খবর কিরকম? আরে 2D তো ঠিকই আছে, জামাই তো খুব ভালোই পাইছি আমার। মানে সব কথা শুনে টুনে কি সুন্দর করে সাংসারিক, খুব ভালো। আমার ভাগ্যটা খুবই ভালো। কেন আপনার কি কি হয়েছে? কি সমস্যাটা কি আপনার? আরে মশাই, সমস্যাটা কি? এখন যুগ করে কইয়া লাভ নাই। এখন এত ফ্যাশন 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 করতে করতে তো একেবারে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, মাইয়াটারে নতুন বিয়া দিলাম মাত্র, এখন শুনি জামাই অসুস্থ। 3D জামাই অসুস্থ। যে কি মশাই অসুস্থ হয়ে গেছে? কি সমস্যা তো নতুন জামাইয়ের? আরে রেস্টুরেন্টে খাইয়া খাইয়া মশলা মশলা খাইতে খাইতে, এগুলো খাওয়া তো জানেন, এগুলো কি আর ভালো নাকি? একদিন দুদিন খাইলে একটা কথা, সবসময় এরা খাইতেই থাকে রেস্টুরেন্টে। আর এগুলো খাইয়া তখন যত জটিল সমস্যা, পেটের সমস্যায় ভুগতেছে। এটা তো পেটের মধ্যে তো খাদ্যনালীতে শুনছি সমস্যা হয়েছে। এখন তো ডাক্তার দেখাইছে, ডাক্তারে কইছে তো এখানে খাদ্যনালীর মধ্যে স্টোন হয়ে গেছে বলে। এ কি কোন মশাই? এটা তো খুব সাংঘাতিক। তো অপারেশন করাইতে লাগবো দেখি। তাড়াতাড়ি অপারেশনের চিন্তাধারা করছেন নি? হ্যাঁ, আমি তো এখন আর কি করুম, মাইয়া তো বিয়া দিছি, এখন তো জামাই রে ফেলাইতে পারাম না। 3D জামাই, হায় রে হায়, মাইয়া পাগল হয়ে গেছে গা। 3D জামাই লাগে, 3D জামাই লাগে, দিলাম বিয়া, এবার দেখি সমস্যা। এখন তো আর কয়ে লাভ নাই। আপনার কি সুন্দর 2D জামাই লিয়া তো ভালোই আছেন, এরকম পাইলে তো ভালোই আছিল, কিন্তু মাইয়া তো মানতেই রাজি না। এখন কি আর, ডাক্তারে কইছে অপারেশন করতে লাগবো, অপারেশন না করলে ভালো হইব না। ও মশাই, আমগো যুগটাই ভালো আসলো, এখন কি যুগ ফালাইছে 2D 3D, আর কইয়া লাভ নাই। এখন আরো যত 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 দিন যাইতেছে যুগ বাড়তেছে আর সমস্যা বাড়তেছে। আগে এত সমস্যা ছিল না। হ্যাঁ ঠিকই কইছেন মশাই, আগে আমার যুগে এইসব কিচ্ছুই আছিল না, এখন যত সমস্যা এই যুগেই। তবে মশাই, এখন না তাড়াতাড়ি দেরি করেন না, অপারেশনটা সারাই লাগেন। তাড়াতাড়ি সুস্থ করতে লাগবো তো জামাইটারে, ফেলাইতে তো পারবেন না, বুঝছেন না? ঘরে ভাই কি করুম, যা আছে এখন আমার তো, এখন তো আর জামাই যত ফেলাইতে পারি না। অপারেশনটা সারাইলাম, ডাক্তারের লোকে গিয়ে পরামর্শ করুম কোন ডেটে গিয়ে অপারেশন করবো, আর কি অপারেশনটা কোন রকম করলে ভালো হয়, ওপেন সার্জারি না পিনুল করামো, ওটাই চিন্তা করতেছি। মশাই, আমি একটা বুদ্ধি দিব, আপনি পিনুল করাইয়েন না, বুঝছেন না? পিনুল করলে তো কষ্ট কম হইব, ঠিক আছে, কিন্তু আমি ভাবি ওপেন সার্জারিটাই ভালো। ওপেন সার্জারি করলে একবারে সাকসেসফুল হইব 100%, বুঝছেন? আর পিনুলে এগুলো কয় এটা, আমার তো বিশ্বাস নাই। পিনুল করাইয়া দেখছি, আরো আমাকে 2-3টা কেস দেখছি এরকম বড় কোনো জটিল সমস্যা হয়েছে, বুঝছেন? আপনি পিনুল করাইবেন না আমার মতে বন্ধু। আপনারা আমি ভালো বুঝতে কইতেছি, আপনি ওপেন সার্জারিটাই বাইসা নিবেন। ও তাহলে আমার, আপনার লোকের বিচারটা ঠিকই বিচার করছেন আপনি। আমারও মনে মনে ভাবছি আমি পিনুল করুম না, পিনুলে শুনছি সমস্যা হয়, ওপেন সার্জারি করুম। আধুনিক যুগে তো পিনুল করলে হয় বলে ভালো, বলে ভালো, কিন্তু আমি তো ভাবি ওপেন সার্জারি বেস্ট। একটু ইয়ে হইব, কি হইব আর, ওপেন সার্জারি করলে একবারে নিশ্চিন্ত, কি কোন? ও বন্ধু, ওপেন সার্জারি করেন আমার মতে, বুঝছেন না? দর্শক শ্রোতারা, ভিডিওটা কিরকম লাগলো? যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।